তারাপীঠ যাওয়ার পথে হঠাৎ প্রতারণার শিকার হতে হতে বাঁচলেন বিহারের 11 জন। যেমন তেমন প্রতারণা নয়, এই প্রতারণার গল্প শুনলে আপনিও রীতিমতো স্তম্ভিত হয়ে যাবেন। যদিও যারা এই প্রতারণার কাজ করছেন তাদের কাছে এই কাজ নতুন কিছু নয়। গত সপ্তাহে বিহারের পাটনা থেকে 11 জন তারাপীঠ যাচ্ছিলেন। এমন সময় মাঝ রাস্তায় তাদের সঙ্গে কারো দেখা হয় এবং সে ওই সকল যাত্রীদের পুরাতন কয়েনের গল্প শোনায়। গল্প শুনে 11 জন বিহারের বাসিন্দার মন গলে যায় এবং তারা সেই কয়েন দেখার ইচ্ছে করে। একইভাবে পুরাতন কয়েনের জালে পড়েছিলেন শ্যামবাজারেরও এক ব্যক্তি, কিন্তু পুলিশি তৎপরতায় এই 12 জনের কারো কোনো ক্ষতি হয়নি। ফাঁদে পড়া ওই সকল ব্যক্তিরা যখন লাভপুরের হাতিয়া গ্রামের দিকে যাচ্ছিলেন, ঠিক সেই সময় সেখানে লাভপুর থানার পুলিশের গাড়ি টহল দিচ্ছিল। ওই সকল ব্যক্তিদের এইভাবে যেতে দেখে পুলিশের সন্দেহ হয় এবং তারা তাদের আটকে জিজ্ঞেস করেন। তখনই পুরো গল্প সামনে আসে। পুলিশ পুরো বিষয়টি বুঝতে পেরে দেরি না করে সকল ব্যক্তিদের থানায় নিয়ে যান এবং তাদের পুরো বিষয়টি পরে তাদের বুঝিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার বন্দোবস্ত করে দেয়। हम लोग को एक रास्ते में ठग मिला, उसका नाम था राजू मिस्त्री। बिजली ऑफिस के पास कॉइन के नाम पर हम लोग को बुला के ठगी करने का कोशिश किया। इसी दौरान कुछ पुलिस वाले हम लोग को मिले और हम लोग को सुरक्षित वहाँ से थाना पर लेके आए और यहाँ से हम लोग को सुरक्षित घर वापसी भेज रहे हैं। तो ये जो काम है आप लोग जानते हैं कि ये फ्रॉड है? नहीं, हम लोग को कुछ नहीं पता था इसके बारे में। आप ये कॉइन के लिए आए थे? हम लोग जा रहे थे तारापीठ, रास्ते में मिला। সামনে থেকে এসেছি বোলপুর স্টেশনে এরকম পুরনো কয়েনের জন্য। এখানে এসে আমাকে কয়েনের স্যাম্পেলও দিয়েছে এবং এটা টোটালি ঢপবাজি কেস। এখানে আমাকে থানায় ধরে নিয়েছে। এখন থানা থেকে আমি রিলিজ পেলাম এবং এখানকার পুলিশরা খুবই সহযোগিতা করছে। মানে কি বলা হয়েছিল আপনাকে? আমাকে বলা হয়েছিল মানে পুরনো কয়েন পাওয়া গেছে, সেই কয়েনটা তুমি নিয়ে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কে তলায় যে সমস্ত কয়েন বিক্রি হয় ওখানে গিয়ে দেখা হয়, যে আগেকার প্রাচীন মুদ্রা বলে। এই হিসাবে আমি এখানে এসেছিলাম এবং আমাকে স্যাম্পেল দেয়নি, স্যাম্পেলের ছবি দেওয়া হয়েছিল। তারপরে আমাকে থানায় নিয়ে আসা।